বুখারী শরীফের শব্দটা হচ্ছে জাম্মেলুনি জাম্মেলুনি ইয়া খাদিজা, হে খাদিজা আমাকে কম্বলে চাপা দাও। খাশিতু আলা নাফসি, আমার মনে হচ্ছে আমি বাঁচব না। খাশিতু, আমার ভয় হচ্ছে আমার জানের ব্যাপারে। নবীজি বললেন, আমরাও স্ত্রী দিকে বলি আমার এরম বিপদ গো, এরম চলছে, কি করব, রুজি রোজগার তো এইরকম। বিবি খাদিজাকে নবীজি বললেন, জাম্মেলুনি জাম্মেলুনি, আমাকে কম্বল আবৃত করো খাদিজা, আমি ক্লান্ত, পরিশ্রান্ত, ভীত, সন্ত্রস্ত। বিবি খাদিজা কি বললেন, আহা, আপনার মতো ভদ্রলোককে আল্লাহ ধ্বংস করবেন না। বলুন আল্লাহু আকবার। কে বলল? বিবি। কাকে? স্বামীকে। আপনার মতো ভদ্রলোককে আল্লাহ ধ্বংস করবেন না। কি ভদ্রলোক? বললে পথহারাকে পথ ঠেকান, অভাবীর খাবারের বন্দোবস্ত করে দেন। নাওয়াইবুল হক, যেখানে হক কথা বলার কেউ নাই সেখানে আপনি হক কথা বলেন। বস্ত্রহীনের বস্ত্রের ব্যবস্থা করেন, অন্নহীনকে অন্যের বন্দোবস্ত করে দেন। গুণীজনেরা, জ্ঞানীজনেরা বিবি সান্ত্বনা দিলেন। আমাদের বিবিরা স্বামীদিকে মনোবল বাড়াবার জন্যে সান্ত্বনা দেবে, তাদের স্পৃহা বাড়াবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা শুনলে অবাক হবেন। বিবি আয়েশাকে নবীজি বলছেন, তুমি যখন আমাকে ভালোবাসো আমি বুঝতে পারি, আর আমার উপরে রাগ করলে আমি বুঝতে পারি। বলে, ইয়া রাসূলুল্লাহ, তা কেমন করে? তুমি যখন আমাকে ভালোবাসো তখন বলো রব্ব মুহাম্মাদিন, মোহাম্মদের রবের কসম। আর যখন আমার উপরে নারাজ থাকো তখন বলো রব্ব ইব্রাহিম, ইব্রাহিমের রবের কসম। নবীজি বললেন, আয়েশা তুমি ঠিকই বলেছ। কি প্রগাঢ় ভালোবাসা, কি ব্যবহার, কি নম্রতা, কি আপনার চালচলন। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, আমি বৃদ্ধ মানুষ, অসুস্থ লোক, ছেলেরা ভালোবেসে এনেছে, গ্রামের মানুষ শিরক বেদাত কুফরি অন্যায় অত্যাচার থেকে বেঁচে কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত, স্ত্রীকে ভালোবাসা, পণ পোতা, উচ্ছেদ, এগুলো পাবে। আমি যতটা পারবো দেবো, আল্লাহর কাছে কাঁদবো, এই বলে এনেছে বেচারারা। আপনারা একটু আমার প্রতি লক্ষ্য দেন, আমার কথা শোনার চেষ্টা করেন, কথা বোঝার চেষ্টা করেন, কাজে লাগবে। এ কথাগুলো পরে বলছি। এখন যেহেতু রমজানের মাস দরজায়, তাই রমজান সম্পর্কে দুটো একটা কথা তুলুন। রমজানের মাস যেহেতু দরজায়, তাই রমজান সম্পর্কে দু চারটা কথা কোরআন শরীফ থেকে। অবশ্যই আমি 1-1.5 ঘন্টা যাই শোনাবো কোরআন পাক থেকে, আপনাদের দুয়ায়, আল্লাহর ভজনে। কোন গল্প, কোন কিস্সা, কোন কাহিনী, কোন জয়ীফ রেওয়ায়েত আপনাদেরকে শোনাতে আসি নাই। কথা বললেই কোরআনের আয়াত পাঠ করব, নবীজির হাদিস পাঠ করব। তো কোরআন পাঠ করি, কি সম্বন্ধে বলবো? রমজান দরজায়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। সূরা বাকারা, সূরা বাকারা একবারই প্রথমের দিকে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন,
রমজানের মাস সেই মাসকে বলা হয় যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। সেই কারণে রোজার মাসে ঘাট নামিয়ে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইউকিমুনাস সালাহ। খুব তেলাওয়াত, খুব তেলাওয়াত। 15 দিনে এক খতম, এক মাসে এক খতম, 3 দিনে এক খতম। যে যেমন করে পারি গুণীজনেরা, জ্ঞানীজনেরা। আপনাদের মাইকের কোনো দোষ নাই। আমি বুড়ো মানুষ, আমার গলার অসুবিধা, আমার অসুবিধা, মাইকের কোনো দোষ নাই। সব ঠিক আছে বেটা, কোনো দোষ নাই। আপনারা কোন কথাটা শুনতে পান নাই বলবেন ঠিক করে। আপনারা আমার কোন কথাটা শুনতে পান নাই? জড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা আমার কারণে, ওদের কারণে নয়। এরা আমাকে যা মনে করে দাও দিয়েছে, আমি তা নাই। আমার 12টা বেজে গেছে। আপনারা আমাকে চিনছেন না। আমার 43 বছর বয়সের ওয়াজ, আপনি সরে যান, ওরা দেখতে পাচ্ছে না। 40 বছরের ওয়াজ, আর আজ 74 বছরে অসুস্থ লোক, মারা যাচ্ছিলাম। লোকরা বলছে আপনি আসুন, আপনার বরকত নেব। যতক্ষণ পারবেন বলবেন, দিয়ে আনছে। নাহলে আমি যে অবস্থায় আছি আমাকে নেওয়া চলে না। আপনারা ভুল বার্তা নেবেন না, ভুল বুঝবেন না। মাইক ঠিক, সব ঠিক, আমি অসুস্থ, আমার কারণে গোলমাল হচ্ছে। এই বাবা, কথা বুঝতে পেরেছ? ভালো থাকো, অসুবিধা আমার। কিন্তু আপনারা যদি বলেন কি বলতে চাইছে বুঝবো, তাহলে হবে। আর যদি বলেন শ্রদ্ধেয় মাননীয় গণী জ্ঞানী, সেদিন আমার নাই। আমি বুঝাবো আস্তে আস্তে। কি বলছিলাম বলেন? শাহরো মানে মাস, রমদান মানে রমদান, আল্লাদি মানে এই শেষ মাস, উনজিলা ফিল কোরআন যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। কথা বুঝতে পারছেন না? পারেন না? জড়িয়ে যায় নাই তো? যে মাসে কোরআন অবতীর্ণ করা হইয়াছে, উনজিলা ফিল কোরআন কি করতে? হুদাল লিন্নাস, বিশ্ববাসীর হেদায়েতের জন্য। বুঝতে পেরেছেন কথাটা? আমি কি বললাম বুঝতে পারেন না? এই কথাটা জড়িয়ে গেল নাকি? বিশ্ববাসীর হেদায়েতের জন্য। বুঝতে পারেন না? তাহলে আমার কমিটি উঠিয়ে দিবে। ইমাম সাহেব সভাপতি বলে আমি ঘরে গিয়ে শুয়ে পড়ুন। কেন কোরআন নাজিল করেছে? বিশ্ববাসীর হেদায়েতের জন্য। গোটা বিশ্বে হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, আমি আপনি সে তিনি, এই যে 3টে মেয়ে মোকালামা করলো, কোরআন কি পণ নেওয়া হারাম। আল্লাহ নবী বলেছেন বিয়েতে পণ নিও না। আলমারি দাও, ফার্নিচার দাও, টিভি দাও, টেলিভিশন দাও, হারাম। সব কোরআন হুদাল লিন্নাস। আর কি? বাইয়িনাতিন মিনাল হুদা, হেদায়েতের দলিল কোরআন। সুদ খাবে কিনা, বাড়ি খাবে কিনা, তাড়ি খাবে কিনা, মদ্যপান করবে কিনা, দাড়ি চাঁচবে না চাঁচবে না, তার হেদায়েত কে দেবে? কোরআন। বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর ন্যায় অন্যায় পার্থক্যকারী। এটা ন্যায়, এটা অন্যায়, এটা ঠিক, এটা বেঠিক।